যত দড়ি আনে প্রত্যেকটা দড়িতে 2 আঙুল কম। মা নন্দরানী যখন গোপালকে আর বাঁধতে পারলেন নয়নের জল ছেড়ে দিয়েছে। বাপরে, আমি কেমন সন্তান গর্ভে ধারণ করলাম, যেই সন্তানকে আমি মা হয়ে নিজে বাঁধতে পারছি না রে গোপাল। গোপাল একবার বল বাবা। ওই যে মা নন্দরানী যখন 2টি নয়নের জল ছেড়ে দিয়ে গোপালের সামনে করজোড় করে দাঁড়িয়েছে, গোপাল আমার হেসে হেসে বলছে, মা এবার তুমি বাঁধো। এতক্ষণ বাঁধতে পারছিল না কেন গো? ওই যে মা নন্দরানী মনের মধ্যে অহংকার ছিল। হ্যাঁ, যেই গোপালকে পাবার আশায় বৃন্দাবনের সকলেই পাগল, সেই গোপালকে আমি আমার গর্ভে ধারণ করেছি। মা নন্দরানী তো আর জানে না ওটা হলো দেবকীর গর্ভের সন্তান, সে তো জানে এ তো আমারই গোপাল। এই গোপালকে আমি খাওয়াই, আমি পড়াই, গোপাল আমাকেই মা বলে ডাকে। তাহলে আমার মতো মা কি আর এই জগতে আছে? এই যে অহংকার যখন মনের মাঝে মায়ের জন্মে গেছে, ভগবান মনে মনে বলছে, মা অহংকার থাকলে যে কোনোদিনও কৃষ্ণ ধরা যায় না। অহংকার থাকলে যে কোনোদিনও কৃষ্ণ ধরা যায় না। এই কারণে মা যখন 2টি নয়নের জলে ছেড়ে দিয়ে গোপালের সামনে করজোড় করে দাঁড়িয়েছেন, গোপাল বলছে, মা এইবার তুমি বাঁধো। ওই যে বাবা 2 আঙুল প্রতিবারে কম হচ্ছিল কেন? 1 আঙুল হলো ভগবানের করুণা, আর 1 আঙুল হলো ভক্তের ভক্তি। বলে হরিব, 1 আঙুল ভক্তের ভক্তি, ভক্তি হবে ঊর্ধ্বগামী, ভগবানের করুণা হবে নিম্নগামী। ওই ভক্তি আর করুণাতে যেদিন লয় হয়ে যায়, নিতাই গৌর হরি বল বলে হরি বল হরি বল। তাই মা নন্দরানী গোপালকে না বেঁধে গোপালের কাছে নিবেদন করছে, গোপাল রে গোপাল, একটা দিনের জন্য তুই আমার কোলে থেকে যাব। আজ গোষ্ঠী যাস, কথা দে আমার কাছে তুই গোষ্ঠী যাবি না। গোপাল আমার মনে মনে ভাবছেন, আমি যদি মার কাছে কথা দেই যে গোষ্ঠী আমি যাব না, শ্রীদাম সুদাম সখা তারা তো কেঁদে আকুল হবে, না না না, এ কথা আমি দিতে পারবো না। আবার আমি যদি শ্রীদামের সঙ্গে গোষ্ঠে চলে যাই, এইদিকে আমার মা কাঁদবে, জগতে যে মা কাঁদানো ভালো নয়। এ কারণে কি বলছেন, মা আমি তোমার কাছে কথা দিতে পারছি না, তবে এতটুকু বলছি, তুমি যতক্ষণ আমায় অনুমতি না দেবে আমি ততক্ষণ গোষ্ঠী যাব না। তুমি যদি আমায় অনুমতি দাও আমি তখন গোষ্ঠী যাব। আর এইদিকে শ্রীদাম সুদাম সখা নন্দালয়ের বাইরে অপেক্ষা করতে করতে আর থাকতে পারছেন না, বেলা অধিক হয়ে গেছে। গোপাল তাও আসে, মার কোলে বসে সুন্দর করে ক্ষীরসর নবনীর সেবা করছেন। আর সেই সময় এসেছেন শ্রীদাম সুদাম, বলি বসিয়া মায়ের কোলে ননি খেতে বলি বসিয়া মায়ের কোলে
বুঝিতে না পারি কি ঘটে যাবি না কানাই ওই দাগে গগনে 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 কত কত বেলা হলো দেখা কি ঘটে যাবি না ভাই ওই দাগে গগনে গগনে একবার গগন পানে চেয়ে দেখেছিস? একবার ভালো করে চেয়ে দেখ বাপ, ভালো করে চেয়ে দেখ। গোটের বেলা যে অধিক হয়ে গেছে। কানাই আর বিলম্ব করিস, আর বিলম্ব না করে এবার চল। দেখো বাইরে সকল সখাগণ অপেক্ষা করছে, কখন যাবি? তুই যাচ্ছিস না বলে কোনো সখাগণ গোষ্ঠী দিতে পারছে না। চল ভাই কানাই, একসঙ্গে গোষ্ঠী যাবে। গোপালকে মা নন্দরানী কোল থেকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে নন্দর মহলে। কেন? কারণ মা আজ জানে গোপাল আমার অনুমতি বিহনে কখনোই শ্রীরাম সুদামের সঙ্গে যাবে। বলে, ও শ্রীরাম, সুদাম এসেছিস যখন তাহলে একটু দাঁড়া, আমি তোদের জন্য ক্ষীরসর নবনিয়ানি অঞ্চলে বেঁধে নিয়ে বনের মধ্যে গিয়ে খাবো। মা গিয়েছে ক্ষীরসর আনতে, আর এই যে গোপাল বসে থাকা দেখে শ্রীরাম গিয়ে হাতখানা ধরে টানছে। তাই গোপাল, গোপাল ওই যে দেখ, ওই চেয়ে দেখ, মা নন্দরানী অন্দর মহলে চলে গেছে, আর দেখতে পাবে না আমাদের। চল চল, এই সুযোগে আমরা সকলেই গোষ্ঠী মাঝে চলে যাই। কারণ মা এলেই বলবে আজ গোষ্ঠী যেতে দেব না। মা এলে প্রতিদিন প্রতিদিন বলে গোষ্ঠী যেতে দেব না গোপাল। এই সময় মা নেই, এই সময় আমরা গোষ্ঠী চলে যাই। আর বিলম্ব করিস না, চল আমার সঙ্গে। কিন্তু মা গো, শ্রীরাম হাত ধরে টানলে কি হবে?
গোপাল মাথাটা ওই যে নত করেছে, মাথাটা আর তুলছে না। এই গোপাল, গোপাল মাথা যে নত করে রেখেছিস, মাথা তুলবি না। সুদাম সীতামের হাতখানা ধরে বাইরে এনে বলছে, শ্রীদাম, ও শ্রীদাম, গোপাল কেন আমাদের বদন পানে চাইছে না বল? আমি বুঝতে পেরেছি গোপাল কেন আমাদের বদন পানে চাইছে না। বলে, ভাই শ্রীদাম রে, আমরা হলাম সামান্য কাঙাল গোয়ালা।